আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। শহরের এক ব্যস্ত এলাকায় ছিল বড় একটি কনস্ট্রাকশন অফিস। বড় বড় বিল্ডিং, ফ্ল্যাট, মার্কেট সবকিছু বানাতো তারা। এই অফিসের ম্যানেজার ছিল রাশেদ মাহমুদ। বয়স প্রায় 40, পরিপাটি পোশাক, দামি ঘড়ি, চকচকে গাড়ি। বাইরে থেকে দেখলে মনে হতো এই মানুষটির জীবনে কোনো অভাব নেই। স্ত্রী নাদিয়া, এক ছেলে আর এক মেয়ে। শহরের নামী স্কুলে পড়ে। ফ্ল্যাট বড়, জীবন আরামদায়ক। কিন্তু একটা বিষয় ছিল, রাশেদের আয় শুধু বেতনের না, সে ঘুষ নিত। কন্ট্রাক্ট পাশ করাতে কমিশন নিত, ফাইল এগিয়ে দিতে টাকা চাইত। সে নিজেকে বলতো, সবাই তো নেয়, আমি নিলে দোষ কি? প্রথম প্রথম সে ভয় পেত, হাত কাঁপত, রাতে ঘুম ভাঙত। কিন্তু ধীরে ধীরে মন শক্ত হয়ে গেল। একদিন এক দরিদ্র ঠিকাদার এলো, ফাইল আটকে আছে। লোকটি বলল, স্যার, আমার সব টাকা এই প্রজেক্টে ঢেলে দিয়েছি, ফাইলটা পাশ না হলে আমি শেষ। রাশেদ ঠান্ডা গলায় বলল, নিয়ম জানেন তো? লোকটা বুঝে গেল, কিছু টাকা এগিয়ে দিল। রাশেদ ফাইল সাইন করল। লোকটি বেরিয়ে যাওয়ার সময় তার চোখে একটা অসহায়তা ছিল, কিন্তু রাশেদ তাকালো না। সেদিন রাতে বাসায় ফিরে ছেলে বলল, আব্বু, আজকে স্কুলে শিক্ষক বলছিলেন হারাম টাকা খেলে জীবন থেকে বরকত চলে যায়। রাশেদের বুকের ভেতর হালকা ধাক্কা লাগলো। সে হেসে বলল, এসব বড়দের কথা। কিন্তু রাতে বিছানায় শুয়ে কথাটা মাথায় ঘুরতে লাগলো। বরকত চলে যায়। তার জীবন কি সত্যিই বরকতহীন? টাকা আছে, গাড়ি আছে, কিন্তু শান্তি? স্ত্রীর সাথে অকারণে ঝগড়া হয়, ছেলে বেয়াদব হয়ে যাচ্ছে, মেয়ে অকারণে কাঁদে। রাশেদ মনে মনে বলল, সবই কাকতালীয়। এরপর বড় একটা সুযোগ এলো, এক বিশাল প্রজেক্ট, কোটি টাকার কাজ। এক ডেভেলপার তাকে বলল, আপনি সাহায্য করলে আপনার অংশ আলাদা থাকবে। এই অংশ মানে ছিল কয়েক কোটি টাকা। রাশেদের চোখ ঝলসে উঠল। সে হিসাব করল, এই টাকা হলে আর কোনো চিন্তা নেই, বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত। সে রাজি হলো। ফাইল বদলানো হলো, নিম্নমানের উপকরণ অনুমোদন পেল। সবকিছু কাগজে ঠিক, কিন্তু বাস্তবে ভিত ছিল দুর্বল। কাজ শেষ হলো, বিল্ডিং দাঁড়িয়ে গেল। রাশেদের ব্যাংক অ্যাকাউন্ট ফুলে উঠল। কিন্তু কিছুদিন পর খবর এলো, ওই বিল্ডিংয়ের এক অংশ ধসে পড়েছে। একজন শ্রমিক মারা গেছে, কয়েকজন আহত। খবরটা শুনে রাশেদের হাত কাঁপতে লাগল। সে জানত নিম্নমানের মাল অনুমোদন তার কারণেই হয়েছে। টিভিতে নিউজ চলছে, নির্মাণে অনিয়মের অভিযোগ। রাশেদের কানে শব্দ ঢুকছে না, শুধু একটা শব্দ বাজছে, হারাম টাকা। সেই রাতে সে ঘুমাতে পারল না। স্বপ্নে দেখল, ভাঙা বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে আছে মানুষ। কেউ তাকে ডাকছে, আমাদের রক্তের দায় তোমার। সে চিৎকার করে উঠে বসল। নাদিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে? সে বলল, কিছু না, কিন্তু ভেতরে ঝড় শুরু হয়েছে। এরপর তদন্ত শুরু হলো। অফিসে চাপ, ডকুমেন্ট চাওয়া হচ্ছে। রাশেদ বুঝতে পারছে এইবার বাঁচা কঠিন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল কয়েকদিন পর। তার ছোট ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে নিতে হলো। ডাক্তার বলল, জরুরি অপারেশন লাগবে। রাশেদের মাথা ঘুরে গেল। সে মনে মনে হিসাব করল, যে টাকাগুলো সে জমিয়েছে সেগুলো কি পবিত্র? অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে সে প্রথমবার নিজের জীবনের হিসাব করতে লাগল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, যদি আমার টাকার কারণে এই শাস্তি হয়, আমাকে ক্ষমা করো। কিন্তু কি সত্যি এটাই শেষ, নাকি আসল পরিণতি এখনো বাকি? অপারেশন থিয়েটারের সামনে বসেছিল রাশেদ। হাসপাতালের সাদা দেওয়াল, মৃদু আলো আর ঘড়ির কাঁটার শব্দ সবকিছু যেন তার বুকের ভেতর কাঁপন ধরাচ্ছিল। তার ছেলে ভেতরে, ডাক্তাররা কাজ করছে, আর সে বাইরে বসে নিজের জীবনের হিসাব কষছে। তার মনে পড়তে লাগলো প্রথম ঘুষ নেওয়ার দিনটা। হাত কাঁপছিল, ভয় ছিল। তারপর ধীরে ধীরে ভয় কমে গেল। আজ ভয় আবার ফিরে এসেছে, কিন্তু এবার ভয় শুধু ধরা পড়ার না, আল্লাহর কাছে ধরা পড়ার ভয়। ঠিক তখনই ফোন বেজে উঠল।
অফিস থেকে কল। স্যার, তদন্ত কমিটি আজ অফিসে এসেছে, আপনার সাইন করা ফাইলগুলো চাওয়া হয়েছে। রাশেদের বুক ঠান্ডা হয়ে গেল। সে বুঝে গেল এবার আর পালানোর পথ নেই। কয়েকদিনের মধ্যে তাকে অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। ডকুমেন্ট সামনে রাখা হলো। এই অনুমোদন আপনি দিয়েছেন? সে মাথা নিচু করে বলল, জি। আপনি কি জানতেন উপকরণ নিম্নমানের? তার মুখ শুকিয়ে গেল। মিথ্যে বলবেন নাকি সত্যি? মনে পড়ল ছেলের কথা, হারাম টাকা খেলে বরকত চলে যায়। সে ধীরে বলল, জি জানতাম। রুমে নীরবতা নেমে এলো। কিছুদিনের মধ্যে মামলা হলো, পদ থেকে সাময়িক বরখাস্ত, মিডিয়ায় নাম ছড়িয়ে গেল। বন্ধুরা ফোন ধরা বন্ধ করল। যারা একসময় তার টেবিলে বসে চা খেত তারা দূরে সরে গেল। নাদিয়া চুপচাপ, কোনো অভিযোগ নেই, কিন্তু চোখে কষ্ট। একদিন রাতে সে বলল, আমরা কি এই টাকার জন্যই সব করলাম? রাশেদের কাছে উত্তর ছিল না। এদিকে আদালতে মামলা চলছে। ধসে পড়া বিল্ডিংয়ের শ্রমিকের পরিবার কাঁদছে। রাশেদ প্রথমবার সেই শ্রমিকের স্ত্রীর মুখোমুখি হল। মহিলা বললেন, আমার স্বামী ফিরে আসবে না, কিন্তু আপনারা টাকার জন্য আমাদের জীবন নষ্ট করলেন কেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই। রাশেদ বাড়ি ফিরে সেজদার পড়ে গেল। অনেকদিন পর সে কাঁদল, সত্যিকারের কান্না। সে বলল, হে আল্লাহ, আমি অন্যায়ের মাধ্যমে টাকা নিয়েছি, মানুষের হক মেরেছি। তুমি যদি আমাকে শাস্তি দাও আমি মেনে নেব, কিন্তু আমার ছেলে মেয়েদের বাঁচিয়ে দাও। সে সিদ্ধান্ত নিল যে হারাম টাকা জমিয়েছে তা সে ফিরিয়ে দেবে। ব্যাংক থেকে টাকা তুলল, কিছু শ্রমিক পরিবারের কাছে দিল, কিছু গোপনে দান করল। কিন্তু সে জানত এই দান তার অপরাধ মুছে দেবে না, তবে হয়তো আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে। মামলার রায় হল জরিমানা, কারাদণ্ড। রাশেদ মাথা নিচু করে রায় শুনল। জেলে যাওয়ার আগে সে ছেলেকে জড়িয়ে ধরল। ছেলে বলল, আব্বু, আপনি কি খারাপ মানুষ? রাশেদের চোখ ভিজে গেল। সে বলল, আমি ভুল করেছি, কিন্তু খারাপ হয়ে থাকতে চাই না। জেলের ভেতর সময় ধীরে চলে। লোহার শিকের ভেতর বসে সে প্রথমবার বুঝল টাকা দিয়ে স্বাধীনতা কেনা যায় না, হারাম দিয়ে শান্তি পাওয়া যায় না। সে কোরআন পড়া শুরু করল, প্রতিদিন তওবা করল। তার ভেতরে একটা পরিবর্তন আসতে লাগল। মাস কেটে গেল। জেল থেকে বের হওয়ার দিন সে আর আগের রাশেদ না। গাড়ি নেই, পদ নেই, অহংকার নেই, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি আছে। সে ছোট একটা চাকরি নিল, সাধারণ জীবন শুরু করল। মানুষ এখনো ফিসফিস করে, কিন্তু সে মাথা নিচু করে চলে। একদিন মসজিদের ইমাম খুতবায় বললেন, হারাম রুজি আগুনের মতো, বাইরে আলো দেয়, ভেতরে জ্বালিয়ে দেয়। রাশেদের চোখে পানি চলে এলো। সে বুঝল হারাম টাকার শেষ পরিণতি শুধু আইনের শাস্তি না, বরং হৃদয়ের শান্তি হারানো, পরিবারের ভাঙন, সম্মানের পতন আর আখেরাতের ভয়। কিন্তু সে এটাও শিখল, তওবার দরজা বন্ধ হয় না। ভুল মানুষ করে, সংশোধন মুমিন করে। হারাম ছেড়ে দিলে আল্লাহ হালাল দিয়ে পরীক্ষা নেন। হারাম টাকা হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু স্থায়ী অশান্তি রেখে যায়। যে রিজিকে আল্লাহর সন্তুষ্টি নেই সেখানে বরকত থাকে না। আজ যদি তুমি ভুল পথে থাকো, ফিরে এসো, কারণ আল্লাহ শাস্তি দেন কিন্তু ক্ষমাও করেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি ও তওবার তৌফিক দিন। আমিন।